এবার বিজেপি নেতাদের নামে পোস্টার। এমনই দেখা মিলল উত্তর 24 পরগনার বসিরহাটের হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটি পঞ্চায়েত এলাকায়। পোস্টারে বসিরহাটের বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য ও বিজেপি নেত্রী জ্যোতি চ্যাটার্জির নাম উল্লেখ রয়েছে। পাশাপাশি সেখানে উল্লেখ রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামও। এই পোস্টারকে ঘিরে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। তবে বিষয়টিকে নিয়ে বিজেপি সভাপতি সুকল্যাণ বৈদ্য সরব হয়েছেন। অপরদিকে তৃণমূল বিষয়টিকে নিয়ে সরাসরি পাল্টা অভিযোগ করেছে। বসিরহাটের রাজনীতিতে ঘটনাটিকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। শাসক বিরোধীর একে অপরের বিরুদ্ধে অভিযোগ, পাল্টা অভিযোগের ভিত্তিতে সরগরম রাজনৈতিক মহলে। দেখুন, এটা সম্পূর্ণরূপে আইপ্যাকের চক্রান্ত। এই যে পোস্টার কাণ্ড, এটা সম্পূর্ণরূপে আইপ্যাক এবং তৃণমূলের মিলিভগত। তো আমরা এই বিষয়টা টলারেট করব না। আমরা এফআইআর করব, সাথে সাথে আমরা প্রয়োজন হলে উচ্চ ন্যায়ালয়ে যাব। কে এই কাজটা করছে, দলীয় ভাবমূর্তিকে এবং দলের কার্যকর্তাদের ভাবমূর্তিকে মলিন করার চেষ্টা করছে, আদা সরাসরি করে চেষ্টা করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে, তার আমরা একদম সঠিক তদন্ত চাই এবং দোষীদের উপযুক্ত শাস্তি চাই। এর জন্য আমরা এফআইআর করব, প্রয়োজনে আদালতেও যাব। এটা বিজেপি দলের আভ্যন্তরীণ ব্যাপার। যারা পশ্চিমবঙ্গে ক্ষমতা আসার খোয়াব দেখছে, এসআইআর কে কেন্দ্র করে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে একেবারে ব্যাকফুটে চলে গেছে এবং এবার ভারতীয় জনতা পার্টি বিরোধী দলের মর্যাদাও পাবে না, 30টা নিচে সিট পাবে। ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, এ নিয়ে আমরা বিন্দুমাত্র ভাবিত নই। নিজেদের ক্ষমতা আসার আগেই ওরা যেভাবে নিজেদের মধ্যে লড়ালড়ি, মারামারি, কাড়াকাড়ি করছে, একে অপরকে দলাদলিতে লিপ্ত হয়ে পড়েছে, একে অপরকে কালিমালিপ্ত করার প্রচেষ্টা করেছে, সেটা বাংলার মানুষের কাছে যথেষ্ট প্রমাণ আছে বলে আমরা মনে করছি। বিশেষ করে আর্থ চলছে। আমি তো আবার বলছি, এটা তো একটা দলের আভ্যন্তরীণ ব্যাপার। এখানে এই নিয়ে আমরা তৃণমূল কংগ্রেস মানুষের পরিষেবার জন্য, মানুষকে পাশে থাকার জন্য দল। বিজেপি দলের মধ্যে কি হলো সেই নিয়ে আমাদের কোনো বিবেচ্য বিষয় নয়। আগামী দিন আমাদেরকে এসআইআর কে কেন্দ্র করে যাতে একটি ভোটও বাদ না যায়, তার বিরুদ্ধে আমাদের লড়াই। সুতরাং আমরা আমাদেরটা নিয়েই আছি। কোন টিকিটের কথা ওরা বলছে সেটা ওরা নিজেরাই ভালো বলতে পারবে। এ ব্যাপারে আমায় মন্তব্য না করাই ভালো।